প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কিছুদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। তাই যারা অঙ্ক সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাদের কাছে এই ভিডিওটি ব্রহ্মাস্ত্র। কেননা আমি তোমাদের অঙ্ক পাঠ্য বই থেকে পাটিগণিত, রাশিবিজ্ঞান, উপপাদ্য এবং সম্পাদ্য থেকে এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই তোমরা অঙ্ক বই ও পেন বার করে প্রত্যেকটি অঙ্ক দাগিয়ে নাও। তাছাড়া প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথমে তোমরা অঙ্ক সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি দেখে নাও। তোমাদের পরীক্ষা শুরু হবে 9 অধ্যায় থেকে, অর্থাৎ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 10 অধ্যায় লাভ ক্ষতি, 11 অধ্যায় রাশিবিজ্ঞান, 12 অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এছাড়া 13, 14, 15, 16, 17 এবং 18 অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল। এই পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন গোপন অঙ্ক বলে দেব যে অঙ্কগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তোমরা 123 পেজ লেসন 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টি বার করো। এবার চলে এসো উপপাদ্য নম্বর 20 পেজ নম্বর 124। এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এবার বার করো পেজ নম্বর 127। এই উপপাদ্যটি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। নেক্সট পেজ নম্বর 128 প্রয়োগ নম্বর 7 মোস্ট ইম্পর্টেন্স। এরপর তোমরা চলে এসো 130 নম্বর পেজ উপপাদ্য নম্বর 22। 22 নম্বর উপপাদ্যটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা চলে এসো 132 নম্বর পেজ দাগ নম্বর 15। এখানে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে। এই এমসিকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কেননা একটি এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এবার চলে এসো পাটিগণিত বা লেসন 10 লাভ ও ক্ষতি। চলে এসো 145 নম্বর পেজ কষে দেখি 10.1। এই একের ছকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। শর্ট প্রশ্নের জন্য এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা 146 নম্বর পেজে চলে এসো। 11 নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া তোমরা 5, 6 এবং 9 এর প্রশ্নটি দেখে যাবে। এরপরে চলে এসো কষে দেখি 10.2 পেজ নম্বর 150 দাগ নম্বর 4। এমসিকিউ প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। দাগ নম্বর 5, 5 দাগের 4 এবং 6 মোস্ট ইম্পর্টেন্স। তাছাড়া 1 এবং 2 এর প্রশ্নটিও দেখে যাবে। এবার বার করো লেসন 11 অর্থাৎ রাশিবিজ্ঞান। তোমরা 162 নম্বর পেজের দাগ নম্বর 8 এই এমসিকিউ প্রশ্নগুলি দেখে যাবে। এবার বার করো 171 নম্বর পেজ প্রশ্ন নম্বর 6। রাশিবিজ্ঞান থেকে 6 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে এই অঙ্কটি প্র্যাকটিস করে নাও। 172 পেজে চলে এসো। 9 প্রশ্ন, 10 এবং 11 এই 4টে রাশিবিজ্ঞানের প্রশ্ন থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবেই। তাই যাদের এখনো এই অঙ্কগুলি রেডি নেই, আজ থেকেই প্রতিটি অঙ্ক প্র্যাকটিস করতে শুরু করে দাও। এছাড়া তোমরা 173 নম্বর পেজের 14 দাগের এমসিকিউ প্রশ্নগুলি অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে যাবে। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের শর্ট কোশ্চেন থাকবে। এবার চলে এসো 178 নম্বর পেজ উপপাদ্য 23 যে সকল সামন্ত্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এই উপপাদ্যটি মোস্ট ইম্পর্টেন্স। ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে এই উপপাদ্যটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এছাড়া 182 নম্বর পেজ উপপাদ্য নম্বর 24। এবার বার করো 186 নম্বর পেজ উপপাদ্য নম্বর 25 মোস্ট ইম্পর্টেন্স। 188 নম্বর পেজ প্রয়োগ নম্বর 8 এই প্রয়োগটিও অতীব গুরুত্বপূর্ণ। 189 নম্বর পেজের প্রয়োগ নম্বর 11 এটিও দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য যে অঙ্কগুলি বলে দিচ্ছি এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না। তাই অঙ্ক সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি অঙ্ক আজ থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার চলে এসো লেসন 13 সম্পাদ্য।
197 নম্বর পেজ, কোষে দেখি 13 লেসন থেকে 2-এর সম্পাদ্যটি দেখে যাবে 3, 4 এবং 5। 2-এর এবং 5-এর সম্পাদ্যটি মোস্ট ইম্পর্টেন্স। এবার চলে এসো 14 লেসন, সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। কোষে দেখি 14 থেকে তোমরা 2-এর সম্পাদ্যটি প্র্যাকটিস করে যাবে। এবার চলে এসো লেসন 15, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের 212 নম্বর পেজের প্রশ্ন নম্বর 24 এবং 25, এই দুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এবার বার করো কোষে দেখি 15.1, পেজ নম্বর 220, 20 নম্বর পেজের 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন নম্বর 8, প্রশ্ন নম্বর 9, 12 এবং 17, এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। এছাড়া 9-এর দাগে এমসিকিউ প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এবার চলে এসো কোষে দেখি 15.2, পেজ নম্বর 222 পেজের 6-এর দাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 223 পেজের 7 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন। চলে এসো 224 পেজের 21-এর এমসিকিউ এবং 22-এর দাগে 1, 4 এবং 5। এবার বার করো কোষে দেখি 15.3, এই অধ্যায়ের 5, 7, 8 এবং 10-এর অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্স। পেজ নম্বর 226, প্রশ্ন নম্বর 16, 17-এর এমসিকিউ প্রশ্ন এবং 18-এর দাগের 2, 3 এবং 5। এবার চলে এসো 16 লেসন, বৃত্তের পরিধি। 16 লেসনের প্রশ্ন নম্বর 6 এবং 7। এছাড়া 13-এর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স এবং 19-এর এমসিকিউ প্রশ্নগুলি দেখে যাবে। 20-এর দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 20-এর দাগের 1, 4 এবং 5। 17 লেসন, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায়ের 234 নম্বর পেজ, উপপাদ্য নম্বর 27, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া উপপাদ্য নম্বর 29, ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। চলে এসো 240 পেজ, প্রয়োগ নম্বর 4, খুবই গুরুত্বপূর্ণ। 242 নম্বর পেজ, উপপাদ্য 30, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এবার চলে এসো তোমাদের লাস্ট অধ্যায়, বৃত্তের ক্ষেত্রফল। সে দেখি 18, এই অধ্যায়ের প্রশ্ন নম্বর 2, 4, 5 এবং 6 মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া এই অধ্যায়ের 10 নম্বর প্রশ্ন নম্বর 18, 21, 24 এবং 25, এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও।